পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এ ভাই, এ আমার খুব ভুল হয়ে গেছে ভাই, তুই আমার ছেড়ে দে ভাই, আমার ছেড়ে দে। তুই লেওরা টাকার লোভে এমএলএ এর কথা শুনে আমায় মার্ডার করতে এসেছিলি। এইবারে বাড়া বুঝতে পারলি তো এই খেচার কত ক্ষমতা। তোর সামনে তোর বন্ধুকে গলায় দড়ি দিয়ে গাছে টাঙিয়ে রেখেছি, আমি বাড়া পারলে তোকেও টাঙিয়ে দিতাম, কিন্তু এই ভয়ানক খবরটা এমএলএ এর কান পর্যন্ত পৌঁছাতে হবে তো, সেই জন্য তোকে এখনো কিছু করিনি। এ ভাইপো, এ ভাই, কাকা, চিঠা, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। আমি যদি জানতাম খেচা একটা খতরনাক মাল, তাহলে আমি বালে সুপারি লিতমই না। আমি অনেক মার্ডার করা সুপারি নিয়েছি ভাই, কিন্তু তোর মতো খতরনাক মাল আমি জীবনেও দেখি নাই। এই ঢ্যামনাচুদা এমএলএ আমাকে টাকার লোভ দেখাই এখানে এনেছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিন এই সীমানায় দেখা দেবো না। কালুগুন্ডা, তুই কি জানিস এমএলএ সাথে আমার কিছু জনের শত্রুতা? হ্যাঁ, ও মামিক আমাকে কিছু কিছু বলেছে, কিন্তু বানায় বানায় বলেছে না সত্যি বলেছে সেটা আমি জানি না। ওই মামিক এমএলএ আমাদের গ্রামের সুখ শান্তি সব ছিনিয়ে নিয়েছে। কোনো মেয়ে যদি বিপদে পড়ে এমএলএ এর কাছে সাহায্য চাইতে যেত, তখন ও মামিক এমএলএ ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার করতো, আর গ্রামের সব মেয়েদের উপর নজর থাকতো। তারপর এমএলএ আমার বইয়ের সাথে একদিন লল লাগাতে গিয়ে ধরা পড়লো রে। আর এমএলএর সাথে আমার বইয়ের ওই দৃশ্য দেখে তখন আমার মনে হলো এমএলএ কে মেরে এখানে পুঁতে দিই, কিন্তু ও একটা এমএলএ, ওকে আমি কিছু করতে পারলাম না। শুধু আমি এইটুকুই পারলাম, এমএলএর সাথে আমার বইয়ের বিয়ে দিয়ে দিলাম রে। ভাবলাম যে এমএলএ এখন থেকে একটু ঠান্ডা হবে, কিন্তু ওই মায়ের ভাই ঠান্ডা হচ্ছে না, দিনকে দিন আরো হারামজাদা হয়ে যাচ্ছে রে। কিন্তু এইবার আর বেশি সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে মানিউকে প্ল্যান করে মারতে হবে, একদম জানে খতম করে দিতে হবে এমএলএ কে, তবে যদি শান্তি হয়। ভাই খেচা, আমি তোর কষ্ট বুঝতে পারছি, তোর মনের ভিতর কত যন্ত্রণা কষ্ট জমি রয়েছে। আমার এই মার্ডার করা সুপারিটা নিয়ে খুব ভুল হয়ে গেছে ভাই, কিন্তু এমএলএ কে মার্ডার করা এত সহজ নয়। ও মানিক ধারে পাশে সবসময় চিলা চামড়া ঘুরিয়ে বেড়ায়, আর পুলিশ প্রশাসন সব দূর হাতে, টাকা পয়সা তো কোনো অভাব নাই মানতো। তুই কাই কি করে এমএলএ কে মারবি রে ভাই? আজকে ওই এমএলএ এর জন্যই আমার একটি সঙ্গী হারাইলো রে, মনে হচ্ছে আমি যেই আপনি গুলি করে মেরে দিই এমএলএ কে, ওর জন্যই এত কিছু হইলো আমার। না কালুগুন্ডা ভাই, ওকে শুধু আমি মার্ডার করবো, বেগদু মানুষকে আমি এমন মরণ দেবো যে 5টা লোকে দেখলেই ভয়ে দৌড় মেরে দিবে। তাইলে ভাই খেচা, আমি তোর জন্য এখন কি করতে পারি বল? কালুগুন্ডা, তোকে কিছু করতে হবে না, তুই শুধু এই খবরটা দিঘা যে আমার সঙ্গীকে গোলায় দড়ি দিয়ে মেরে দিনছে খেচা। আর তুই বেশি গাঁ পেঁয়াজিগিরি করতে চাই না, তুই এই গ্রাম ছেড়ে পালাবি আজকেই, না হলে তোর নুনুকে দড়ি লাগাই গাছে ঝুলিয়ে দেবো। যা এখন এই তোর সঙ্গীর ভয়ানক খবর তো এমএলএ কে দিঘা, যা অলগা, খেচা এখন খেঁচে রেগে গেছি, যা। কিরে সলমান, কিছু খবর পেলি নাকি? কালুগুন্ডা যে পাঠাচ্ছি খেচাকে মারার জন্য, ও মামি যে 25 কোটি টাকা অ্যাডভান্স নিল, খেচাকে মারলো না মারা নাই, সে খবরটা পেলি? না ওস্তাদ, ওদিকে দুজন আগে শুধু খেচার ঘরটা আমি দেখাই নিয়েছি, তারপর আমি ওখান থেকে চলে এসেছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ওরা দুজনে এখনো আসে নাই। মাল দুটো এখনো আসে নাই, তার মানে কোনো দুর্ঘটনা ঘটেছে, কারণ খেচা তো খুব একটা সুবিধার মাল নয়, মামিগো আমাকে সাহায্য করার জন্য সব কিছু করতে পারে। স্যার, তুমি ফালতু এত টাকা খরচা করতে গেলে, তার থেকে ভালো আমি ওকে গুলি করে মেরে দিতাম। মামিগো পুলিশ হয়েছে, গুলি করে দিতাম, গুলি করলে কি হবে জানিস? খেচাকে যদি গুলি করে মেরে দিস তোর চাকরিটাও যাবে, আর যদি রিপোর্টার চলে আসে তাহলে কত রকম নিউজ হয়ে যাবে যে এখানকার এমএলএ কথা শুনে পুলিশ একটা সাধারণ মানুষকে মেরে দিয়েছে। তখন তুইও পুটি মারাবি, আমিও মারাবো, আমার এমএলএ সিটটাও থাকবে না। তুই পুলিশ ইন্সপেক্টর হয়ে বালের একটু কমন সেন্স নাই, গুলি করে দিতাম বাড়াচ্ছি। এখনই খবর নে কালুগুন্ডা আর ও সঙ্গী কোথায় আছে, ওদিকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আয়। দেখ আমার বালগুলো 25 কোটি টাকা নিয়ে পালান গেল নাকি? না রে এমএলএ, আমি তোর বালের টাকা নিয়ে পালান যাই নাই, তুই যে কাইডো দিনছিলি আমি ও কাইডোই করতে গেছিলাম। হ্যাঁ তো খেচাকে মার্ডার করতে পাঠাচ্ছিলাম, তো তোর এই অবস্থা হইলো কি করে? আর খেচা লাশ কই? তোকে আমি খেচা লাশ আনতে বলছিলাম, খেচা এখন এই খেপা কুকুর হয়ে গেছে, ও আমার সঙ্গীকে মার্ডার করে গুলাই দড়ি দিয়ে গাছে টাঙায় রেখেছে। খেচা আমাকেও মার্ডার করতে চেয়েছিল, কিন্তু খেচা আমাকে একটু বাঁচার সুযোগ দিল, আর বললো এমএলএ কে বলি দিস আমার মতন আলুগুন্ডা ওর ছিঁড়তেও লাগবে। এই বাড়া খেচা এত খতরনাক কি করে হইলো? ওকে মাইকে কালুগুন্ডারও গায়ে ফাচ্ছি। ওস্তাদ, আরেকটা খবর আছে। কি খবর বলবে? খেচা কালকে রাতে টুম্পা বৌদিকে বিয়ে করেছে কালী মন্দিরে। টুম্পা মানে সেই টুম্পা তো সেই দিনে সেই লল লাগালাম। হ্যাঁ ওস্তাদ, ওই মালটি বেটে। এই টুম্পা মানে কি মেয়ে রে, সবাইকে লল লাগাতে দিচ্ছে, পোষায় না নাকি? ওস্তাদ, ভাতাটা বাইরে থাকে তো সেই জন্য হয়তো পোষায় না। তাই নাকি? ও ভাতাটা বাইরে থাকে? আমি তো ভাবতাম ও ভাতারি নাই, ওই জিনিস সবাইকে লল লাগাতে দেয়। এই বেড়ে বাড়া খেচাকে দেখছি, দাঁড়া টুম্পা ভাতাটা খবর দে তো। টুম্পা আবার একটু পরপুষকে বিয়ে করছে, তার নাম হলে খেচা, ওই ভাতাকে দিয়ে যেতে খেচাকে কিছু করা যাইতে যেতে পারে। টুম্পা ভাতাকে শিগগিরই খবর দে, এখানে আসতে বল, বলে এমএলএ ডেকেছি তোকে। ঠিক আছে ওস্তাদ, আমি দেখছি, টুম্পা ভাতাকে আমি খবর দিচ্ছি, বলবো তোমার বউ এখানে খেচার সাথে লল লাগাছে। এমএলএ তাহলে আমি চললাম, বলি দা তোর গাড়ি বাস তুই লে। চলে যাবে নাকি? আর আমার 25 কোটি টাকাটা কি হবে? বাড়া ও 25 কোটি তোর কোনো মানছে, আমার একটু সঙ্গী চলে গেল আর তুই 25 কোটি টাকা। চললাম বাড়া, চললাম আমি। এ সালমান, তাহলে টুম্পা ভাতাকে খুব জলদি খবর দে। ঠিক আছে ওস্তাদ, আমি টুম্পা ভাতাকে জলদি খবর দিচ্ছি।
বিয়ে করেও শান্তি নেই দেখছি, এরা আমাদেরকে সুখে শান্তিতে সংসার করতে দেবে না। কালকে তোমায় বিয়ে করেছি, এখনো পর্যন্ত আমি লল লাগাতে পাইনি। এমএলএ আমার বউয়ের সাথে দিন রাত লল লাগাইছে, কিন্তু আমাকে শান্তিতে লল লাগাতে দিচ্ছে না। ওই বেজু এমএলএ তোমার বউয়ের সাথে দিন রাত লল লাগাইতে কি হচ্ছে? আমি তো আছি, তুমি আমার সাথে লল লাগাবে আজ থেকে। কালকে পচা চলে এসেছিল বলে তুমি চুমু খেতে পেলে না, আর ওই কালু গুন্ডা আসবে বলে তুমি রাতে ঘুমোতেও পাও নাই আর লল লাগাইতেও পাও নাই আমার সাথে। কিন্তু আজকে তো পুরো ফাঁকা, আজকে তুমি যত খুশি লল লাগাও। বৌদি কি করে লল লাগাবো বলো? মাথায় এক বস্তা টেনশন নিয়ে বসে আছি আমি। ও মামিকে এমএলএ কখন কাকে পাঠাবে আমাকে মার্ডার করার জন্য বলা মুশকিল। ও আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ও মামিকে ধরে একটু ঘুমোয়, ছাত্র ভেঙে পড়ে যায় না কেন ওর বুকে? তাহলেই তো মামিকে মরে যায়, তাহলে আমার অনেক শান্তি হয়। মরবে গো মরবে, এমএলএ একদিন শিওর মরবে। সেদিন পচা চলে এসেছিল, ওই জন্য ডিস্টার্ব করে দিয়েছিল। না আজকে লল লাগাও, চলো চলো। রান্নাঘরে লাগাবে না বেডরুমে লাগাবে? আজকে মনে হচ্ছে মাল বেরিয়ে না, ভয়ে বাড়া ঘুমোই নিচ্ছে। বাইরে বাইরে বাড়া সাহস দেখালে কি হবে? ভিতরে ভিতরে আমার গায়ে খাচ্ছি। চলো খেতে চলো, টেনশন করো না, আমি হাত বলে বলেই সোনা দাঁড় করাই দেবো। দেখবে তখন তোমারই মনে হবে যে হ্যাঁ লল লাগাই। না না বাড়া, আজকে দিনটা করবো না, কাল থেকে লল লাগাবো। আজকে লাগাবে তো লাগাও, কাল থেকে আমার শরীর খারাপ হবে। কাল থেকে শরীর খারাপ হয়তো হবে, আমিও ব্যাজ বাজ নিতে মারবো, কিন্তু আজকে আমি আর মারছি না। তাহলে আমার যে আজকে স্কুল শুরু করছি, তাহলে আমি কি করবো? ও আজকে মূল্য ভরে ঘুমোই দিকা, আর বাবা মূল্যতে যদি না পোষায় ঝিঙে ভরে কাটতো নিয়ে আজকে ঘুমোই দিকে যা। আজকে দিনটা আমার তাও আর খারাপ হবে না। ও মূল্য ভরে যদি ঘুমাবো, তাহলে তোমাকে বিয়ে করলাম কি জন্য? আমি তো ডেলি ডেলি মূল্য ভরে ঘুমাইতে পারতাম। একটু মূল্য ভরে ঘুমুলো আর একটু তোমার সংখ্যাটা লিয়া অনেকটা পার্থক্য। আজকে আমার শুরু শুরু করছি গো, আজকে আমার তো মারতে হবে, মানে মারতে হবে। আজকে আমাকে লল লাগাও, তুমি লাগাও আজকে লল, না হলে আজকে আমার মাথা খারাপ হয়ে যাবে। তুই থোড়ি মারবি না, আমি বুঝতে পারছি। চ চ, ওইটাতে না পাইলে আজকে পা ভরে দেবো। চ খাইয়া যাবো, এখানেই করো। ভালো করে দাঁড়াই নাই, এখন কিছু চাচ্ছিস তুই? ওই সুসুরি লাগছি ওতে। জোরে জোরে করবো নাকি? হ্যাঁ জোরে জোরে। ভালো আসতে পারো রে, এত রেগে যাও না বাবা। বললাম বলে রাগ দেখাচ্ছে নাকি? বাজে বাজে ফেলে দাও, ফেলে দাও, ফেলে যাবো, ফেলে যাবো। বড়া দিন রাত খাটাখাটনি করে আর ভালো লাগছে না। বড়া এই মাসে বড়া বউকে টাকাও পাঠাতে হবে, আর এই সপ্তাহে অ্যাডভান্স খোলা কেউ দেয় নাই। এই মাসে পেমেন্টটা ফুল নেবো, নিয়ে একবার ঘর যাবো। অনেকদিন লল লাগাইতে পাই নাই, বউটাকে খুব মনে পড়ছে। আমার বউ কত যত্ন সহকারে রেখেছে। ভাবছি ভাতা আমার আসবে, তখন আমি ওকে দেবো লল লাগাইতে। বউকে মানে অনেকদিন ফোন মনে করা হয় নাই। বুক কাচ্ছ তো কাজের সময় মতো ফোন করছিল। হ্যালো, কে বলছো? আমি তোর গ্রাম থেকে সালমান বলছি রে, চিনতে পারলি? সালমান ভাই, চিনতে পেরেছি। বলো বলো, কি হয়েছে? কোনো বিপদ হলো নাকি? হঠাৎ করে তুমি আমাকে ফোন করলে? হ্যাঁ সেরকম কিছু বটে। বিপদ বলতে কেউ মারা যায় নাই, কিন্তু এবারে মরবে। কেন, কি হয়েছে কি? আমাকে খুললি বলো, ব্যাপারটা আমি বুঝতে পারছি না তো। তোর বউ টুম্পা, ও আবার বিয়ে করেছে। হ্যাঁ, কি বলছো? টুম্পা আবার বিয়ে করেছে? আমি কি মিথ্যা কথা বলছি? তুই একবার আয় এখানে, আমি দেখি যা। টুম্পা কাকে বিয়ে করছে? দেপাড়ারি ছেলে, খেঁচা খেঁচা। ওকে চিনিস তো নাকি? তো হ্যাঁ হ্যাঁ, মালটা চিনি তো। ও আমার বয়সে তারপর ধরা পড়েছিল, মালটা আচ্ছা করে কেলিছিলাম তো। তার মানে তোর বয়সে তোর আগে থাকতে লাইন ছিল নাকি? তুই ঘোড়াই, এমএলএ সাহেব তোকে সাপোর্ট করছে। এমএলএ সাহেব বললো তোকে ডাকতে এখানে। খেঁচা খুব মারামারি করছে, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি ঘর চলে আয়। হ্যাঁ হ্যাঁ শোন ভাই, আমি খুব তাড়াতাড়ি ঘর যাচ্ছি। মালির কাছে টাকাটা নিয়ে নি, তারপর যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। টুম্পালো, আমি তোকে এত ভালোবাসা পেয়ার মহব্বত দিলাম, তুই আমার হয়ে থাকতে পারলি না। তুই লাস্টে ওই খেঁচাকে বিয়ে করলি। টুম্পালো, আমি তো শুধু ভাবতাম টুম্পা তুই আমাকে শুধু ভালোবাসিস, কিন্তু ভেতরে ভেতরে যে খেঁচার সাথে লাইন চালাচ্ছিস সেটা আমি বুঝতে পারি না। আমি আসছি টুম্পা, আমি আসছি। বললিল ঢেমন ছুরি, কি খারাপ বললাম? ঠিকই তো বলেছি, আমি ভাত রান্না করতে পারবো না, পারবো না, পারবো না। এমনি ছুরি, ঘরে ছোট বউ হয়ে বড় বইয়ের উপর মুখ চালা না। পারলে মতো মুখটাতে ঘুরাইলি, এক ঘোরাল দেবো। আয় আয়, মুখে ঘোরাল, আয় দেখা দেখা, মুখে ঘোরাল দেখা। মুখি কালকে পরশু তরশু 3 দিনই তো আমি রান্না করছি, তুই তো একদিন রান্না করি নাইলো। আমি নতুন নতুন এসেছি বলে কি আমি রান্না বান্না করি তোকে খাবো নাকি? আমিও এক বাপের বেটি বেটি, দেখ সবাই সামনে বিয়ে করছি, সবাইকে সাক্ষী রেখি। তোর মতন ছিঙ্গারের মতন লোকের ভাতারের সাথে পালাই নাই নাই। হ্যাঁ না ছুরি, আমি পালাই গেছি না? তোর ভাতারি তোমাকে নিয়ে এসছে। কে বলেছিল আমাকে লল লাগাই দিয়েছি? পুরি তো ভালো লাগতো, ওই যে তো ডেলি ডেলি লল লাগাই দিতি। তো আমি কি ধরা পড়ে গেছি? আমি কি করবো? ভালো ভালো বলছি ভাতটা রান্না করে যা, ও এসে খেতে পাবে না। কেন, আমি কি ডেলি ডেলি রান্না করবো নাকি? তোর হাতগুলো রুগাই গেছে নাকি? দেখলো ভালো ভালো বলছি, রুগা কানা বলবি না, তাহলে তো মাথা চুল
ছিঁড়ে নেবো। তুই আমার দুটি ভালো চিনতে লাগবে, শুধু মুখে আমি বলতেই পারবি। দাঁড়া ও আসুক, আমি সব বলবো। এই নতুন বউটো আমার কুলে লাগছে, আর কোনো কাজ বললে করছে না, সব কাজই আমার করতে বলছে। হ্যাঁ আসুক, তারপর দেখা যাবে একটা ভালো একটা খারাপ। এই তো ও চলে এসছে। হয়তো বল, পরিষ্কার পরিষ্কার বল কি হয়েছে, বেশি নাটক চুদাই না। কি হইলো কি? তোরা অন্য কোনো করছিস, ঝগড়া করছিস কেন নিজেদের মধ্যে? দেখো রে, ওকে ভাত রান্না করতে বলছি না, ও বলছে আমি করবো না। আমি যেদিন থেকে আসছি আমি সেদিন থেকে ভাত তরকারি সব রান্না করছি, আর 3 দিন ধরে আমি রান্না করছি, ও একদিনও রান্না করে নাই। ওই জন্য আমি বললাম আমি আজকে রান্না করতে পারবো না। আমি এখন নতুন এসে বলি যা খাচ্ছি তাই নাকি এখানে মাইকে। এ বড়া নিজেদের মধ্যে ঝগড়া করি না, সবাই মিলে লেগি লুই করি লেগা। যা, কেউ একজন হাঁড়িটা ধুই চাপাগা, আর কেউ একজন চালটা ধুই লেগা। যা যা, নিজেদের মধ্যে ঝগড়া করি না তো। এই না চুপকে চুপ, দুজন মিলে লেগে করে নিগা। আজকে মা খুব লড়াটা ফুরফুর করছে, ভাবছি দুই মাগিকে আজকে ডগি স্টাইলে মারবো। ওকে একবার পক করি, ওকে একবার পক করি। ড্রাইভার এখন থেকে পাই আমার দুকে রান্না বাস যদি আবার না করে কইলো দেখো তো আমি লাগিয়ে দিচ্ছি একটু। কাকা মুড খারাপ কেন? আর বলো না ভাইপো, বউকে বিশ্বাস করেছিলাম, বউকে রেখে বাইরে কাজে গেছিলাম। আজকে হঠাৎ করে একটা ফোন এলো বড়া, আর বলছে তোর বউ নাকি অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে। আর কদিন পরে আমি ঘর যেতাম, ওর এত শ্বশুর করছিল, এত যখন শ্বশুর করছিল, তাহলে আমাকে একবার ফোন করতে পারতো, আমি তখনই চলে যেতাম। কি দরকার ছিল অন্য কোনো ছেলেকে বিয়ে করা? ও কাকা এই ব্যাপার, তোমার বউ তাহলে খুব সুন্দরী বেটা। হ্যাঁ রে ভাইপো, চ্যাংচিং মাল একদম। তুই যদি দেখিস না তো পাক করে মাল পড়িয়ে তুমি। যাই দেখি ঘরকে কি হয়। আমার ওখানটা এমএলএ বলেছে তো তোমাকে সাহায্য করবো, যদি বউটাকে ফিরিয়ে আনা যায়, কারণ অমনি মাল আমি আর পাবো না। এই বুড়ো বয়সে অমনি চ্যাংচিং মাল আমি আর কোথাও পাবো না। ফল ফলি হোক ধোকার কোথা হোক, আমারই বউ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। দেখি এমএলএ কে দিয়ে বলি গা। ঠিক আছে কাকা, পৌঁছে গেছি আর কিছুক্ষণ। হ্যাঁ ভাইপো, তুই গাড়ি চালা আমাকে তাড়াতাড়ি ঘর পৌঁছে দে ভাইপো। কি বে সালমান, টুম্পার ভাতাটাকে ফোন করেছিলি? হ্যাঁ ওস্তাদ, মালিককে ফোন করেছিলাম, ও বলছে মালিকের কাছে পয়সা নি, তারপর যাচ্ছি। ওস্তাদ ও মনে হয় না খেঁচাকে কোনো শাস্তি দিবে, কারণ ও রস পাগলা মাল। ও মালটা বলছিল টুম্পাবতির সাথে খেঁচা নাকি লল লাগাতে গিয়ে একবার ধরা পড়েছিল, তখন একবার ওকে কেলানছে। ভাবো, খেঁচার সাথে ওর বউ একবার ধরা পড়েছে, তাও ওর বউকে রেখেছে। তারপর ওর বউ যাবার এই খেঁচাকে বিয়ে করেছে, ও মনে হয় মালিক আবার নিয়ে নেবে মোটকে। শুনবে সালমান, ও আসুক, ওকে আচ্ছা করে খেঁচা নিয়ে উস করতে হবে বুঝলি তো, যেন আমাদের খেঁচা নিয়ে কিছু না করতে হয়। ওর মাথায় আমরা এমন ঘোল ডালবো, দেখবি খেঁচাকে উই মারা করবে, আমাদের কিছুই করতে হবে না। খেঁচা সম্বন্ধে আজে বাজে কথা বলি ওকে পাম দিতে হবে ভালো করে, যেন এইসব শুনে খেঁচাকে উই মারা করে দেয়। তের নাম এমএলএ সাহেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসতে কোনো অসুবিধা হয় না তো তোর? না না এমএলএ সাহেব, আমার আসতে কোনো অসুবিধা হয় না। তুই তো মনে হয় সব কথাই শুনেছিস এই সালমানের কাছ থেকে, যা কিছু হচ্ছে এসব কি ঠিক হচ্ছে বল? এই খেঁচা এই সমাজের জন্য কলঙ্ক একটা।